नमस्कार बंधुरा आमी पापिया आचार्य स्वागत जानाई आमार यूट्यूब चैनल पापियास डेली लाइफे। तो दिनटा छिलो मंगलबार, आज के आमार प्रतिमा विसर्जन हबे। तो हयतो अनेकेई बोलबेन जे मंगलबार दिन प्रतिमा विसर्जन दिচ্ছি सेटा देय ना, सेटा आमिও जानी, किन्तु प्रकृतपक्षे आगेर दिन माने सोमवार घट विसर्जन हये गेছে, ठाकुरेर विसर्जन अलरेडी হয়ে গেছে। তো আজকে মঙ্গলবারে প্রতিমা বিসর্জন দেব, কিন্তু সেই কারণেই আমি যেহেতু মঙ্গলবার তাই আমি রাত্রি 12টার পরেই প্রতিমা বিসর্জন দেব। তো যেহেতু আজকে প্রতিমা বিসর্জন তাই বিসর্জনের আগে মাকে বরণ করাটা বাঙালি হিন্দুদের একটা রীতি বলতে পারেন। তো সেই অনুযায়ী আমি সন্ধ্যাবেলা শাড়ি পরে নিচে নেমে এলাম আমার মা জগদ্ধাত্রীকে বরণ করার জন্য। সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, এমনিতেই কয়েকদিন ধরে তো চলছেই। তো সেই কারণে শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি। এই বিকেলবেলা সন্ধেবেলা যখন প্রতিমা বরণ করতে এলাম তখনই ব্লগটা শুরু করলাম। তো প্রতিমা বিসর্জনের জন্য আমাদের আশেপাশে যারা থাকে, যারা আমার পুজোয় কাজে হেল্প করেছে, আশেপাশের বৌদিরাও এসছিল। তো এখন প্রতিমা বিসর্জনের জন্য আয়োজন করছিলাম। আর মায়ের যে গয়নাগুলো আপনারা দেখেছেন সেগুলো সবই আমার তৈরি করে দেওয়া মাকে। প্রতিটা বছরে আমি একটা করে গয়না তৈরি করে দিয়েছি, তো সেগুলোকেও আমি খুলে রেখেছিলাম। আর সত্যি বলতে সেই গয়নাগুলো খুলে রাখতে আমার খুবই খারাপ লাগছিল, কারণ মায়ের গায়েতে গয়না খুলে নিচ্ছি, এটা একটা খুবই মানে খারাপ একটা লাগা আমার মধ্যে ছিল। তো তবুও মনে মনে ভাবলাম যে এই গয়নাগুলোই আবার পরের বছর যখন মা আমার বাড়ি আসবে তখন তো পরাবই। তো সেই ভেবেই মনটা শান্ত হলো। এবং কিন্তু সব কিছু খুলে নেওয়ার পর মাকে কীরকম খালি খালি লাগছিল। তো সেই কারণেই আমি আগে মাকে একটু সাজিয়ে নিয়েছিলাম আমার সিঁদুরের টিপ দিয়ে, যে মুখটা কীরকম খালি খালি লাগছে ওই জন্য আগেই আমি সিঁদুরের টিপটা পরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি প্রতিমা বরণ শুরু করেছি। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে বরণ করার পর মার কানে কানে কি বলছিলাম। তো আমাদের নিয়ম আছে যে মা যখন বিসর্জনের জন্য বরণ করা হয়ে যায় তারপরে মার কানে কানে বলতে হয় যে আবার এসো মা, তুমি আমার ঘরে প্রতি বছর এসো। তো সেটাই আমি বলছিলাম। আর মায়ের বুকে হাত রেখে নমস্কার করছিলাম এবং মায়ের বুকে হাত রেখেছিলাম, কারণ সব সন্তানের কাছেই মায়ের বুকটা যেন একটা অন্যরকম জায়গা, সেটা আপনারা সবাই জানেন। তো আমার খুব শান্তি লাগছিল। তো মা চলে যাচ্ছে, এটা যেমন অনেক বড় দুঃখে কষ্টের, কিন্তু আবার সামনের বছর মা আমার ঘরে আসবে, এটাও একটা আনন্দের। তো মা আনন্দ নিয়ে আসে আবার চলে যায়, এটাই নিয়ম আমাদের। তাই দুঃখ কষ্ট তো থাকবেই সাথে। তো মার আসার যেমন একটা আনন্দ আছে, আবার যাওয়ারও একটা দুঃখ থেকেই যায়। তো সেটা নিয়ে তো মন খারাপ করে কোনো লাভ নেই। তো এখন আমরা সবাই মিলে বরণ করব, তারপরে একটু আনন্দ করব, মজা করব। তো তারপরে রাত্রি 12টার পরে আমরা বিসর্জন দেব। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার মায়ের এই বরণ করা বিসর্জনের সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বরণ করার
করার পরে আমরা সবাই মিলে একটু সিঁদুর নিয়ে সিঁদুর একে অপরকে পরিয়ে দিচ্ছিলাম, যেটাকে বাঙালিদের সিঁদুর খেলা বলে। তো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। এই জিনিসটা যেন একটা অদ্ভুত, এর মধ্যে একটা দারুণ একটা জিনিস আছে। আমার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব ভালো লাগে এই জিনিসটা। তো দুর্গাপুজোর সময় তো সেইভাবে আমি সিঁদুর খেলতে পারি না, কারণ আমার বাড়ি থেকে পুজোটা অনেকটাই দূরে হয়, আমার যে পাড়ার পুজো। তো সেই কারণেই বাড়িতে এই সিঁদুর খেলাটা খেলতে পেরে আমার খুব ভালো লাগছে। তো বরণ করার পরে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর একজন আমাদের বোঝাচ্ছিল যে মাকে কিভাবে নমস্কার করতে হয় এবং কিভাবে নমস্কার করলে কি হয়। তো সেইগুলো নিয়েই আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আলোচনা করছিলাম। তো এখন আমরা যাব ওপরে এবং সবাই ড্রেস চেঞ্জ করে আসবো, কারণ এই লাল পাড় শাড়ি পরে আমরা এখন সত্যি বলতে এবার আমাদের হয়তো নাচানাচি শুরু হবে। তো শাড়ি পরে নাচা যাবে না। আর আমার এই ভিডিওগুলো করছিল আমার পাশের বাড়ির এক মাসি। তো উনি খুব একটা ভালো ভিডিও করতে জানে না, বয়স্ক মানুষ। তো উনি ক্যামেরার মধ্যে আঙুল দিয়ে কিছুটা আঙুল ওনার দেখা যাচ্ছে। তো সেই কারণে আপনারা যদি এই ভুলটা একটু ক্ষমা করেন তো কিছু মনে করবেন না, কারণ উনি বয়স্ক মানুষ, পারে না সেভাবে ভিডিও করতে। তো আমি কাউকে পাইনি বলে মাসির হাতেই মোবাইলটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি মাসিকে বোঝাচ্ছিলাম যে আঙুলটা কীভাবে দেয়। তো যাই হোক, পুজোটা আমাদের মোটামুটি ভালোই কাটলো। তা মায়ের কাছে প্রার্থনা করি যেন আবার সামনের বছর এই আনন্দটা আমরা করতে পারি, এই আনন্দ মজা করে কয়েকদিন আমরা খুব কাটাতে পারি। তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে আনন্দ করবেন।